গরু মাংস বোনা হবে। গরু মাংসটা ধুয়ে পরিষ্কার করে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে এটা বসিয়ে দিব। সব মশলাগুলি আমি এক এক করে দিয়ে দিছি। একদম পেঁয়াজ, রসুন, যে আস্তগুলি দেওয়া গোটা মশলা এবং বাটা যে মশলা, আদা, রসুন, তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে একদম মাংসর সাথে মিশিয়ে আমি এটা বসিয়ে দিব। আসলে মেহমান যখন আসে তাড়াহুড়া লাগে রান্না বান্নায়, সহজ উপায় হয়েছে সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে মেরিনেট করে মিশিয়ে একদম সামান্য পানি দিয়ে ঢেকে দিব। এটা কিছুক্ষণ রান্না হবে, ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটা মাংসটা নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ডেকে দিব। আবারও অল্প গরম পানি দিয়ে দিব। এটা একটু পরপর আমি গরম পানি দিয়ে এটা রান্না করব, অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। ডেকে দিছি, এটা ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি, দেখেন এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন দিয়ে দিব ভাজা গরম মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এটা মিলিয়ে নিব। মশলাটা মাংসের সাথে মিলিয়ে নিয়ে আমি এটা ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আবারও ঢাকনা উঠিয়ে সামান্য গরম পানি দিব। আমি একটু পরপর এটা গরম পানি দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখেন হয়ে গেছে। এটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আমি ভালোভাবে। নেড়ে চেড়ে নিয়ে ডেকে দিছি, দিয়ে মাংসটা হয়ে গেছে। সুন্দর গরু মাংসের বোনা, অল্প সময়ে গরু মাংসটা আমার হয়ে গেছে। এইভাবে সব মশলা একসাথে মাখিয়ে রান্না করলে খুব অল্প সময়ে হয়ে যায়। আর এটা দিতে হবে কাঁচা পানি না, একটু একটু পরপর গরম পানি দিয়ে এভাবে রান্না করলে গরু মাংসটা হয়ে যায় তাড়াতাড়ি।